শেখ হাসিনা সরকারের সাম্প্রতিক পতন ঘিরে আজতক বাংলার একটি রিপোর্টে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। রিপোর্টে বলা হয়েছে, গত আগস্ট মাসে যখন সরকারের পতন ঘটে তার এক সপ্তাহ আগে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে। এ ঘটনায় বাংলাদেশের ভিতরে ও বাইরে বিভিন্ন শক্তির সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী সরকারের পতনের ঘটনায় বিএনপি, জামাত, ব্যবসায়ী, সাংবাদিক এবং এমনকি আওয়ামী লীগের কিছু নেতা ও মন্ত্রীও জড়িত ছিলেন। বিশেষভাবে যাদের নাম উঠে এসেছে তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এছাড়া আন্দোলন চলাকালীন এই ব্যক্তিদের সন্দেহজনক ভূমিকা রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন তুলেছে এবং বাংলাদেশের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থা এই চক্রান্ত সম্পর্কে অবগত ছিল এবং তারা কিছু তথ্য বাংলাদেশের সরকারের কাছে পৌঁছে দেয়। তবে এসব তথ্য কার্যকরভাবে কাজে লাগানো হয়েছিল কিনা তা নিয়ে সন্দেহ রয়ে গেছে। আজতকের রিপোর্টে আরও বলা হয়েছে, গত জানুয়ারি নির্বাচন পরবর্তী সময় থেকে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এই ষড়যন্ত্র চালু ছিল। আগস্ট মাসে এটি চূড়ান্ত পর্যায়ে গিয়ে সরকারের পতন ঘটায়। এই রিপোর্টে উল্লেখিত তথ্যসমূহ বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে। উদাহরণস্বরূপ, শেখ হাসিনা সরকারের পতনের প্রকৃত কারণ কী ছিল? অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক শক্তিগুলোর ভূমিকা কতটা কার্যকর ছিল? গোয়েন্দা রিপোর্টে যে নামগুলো এসেছে তারা কতটা দায়ী? এই রিপোর্টে উঠে আসা তথ্য বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পেছনের কারণ এবং এর সাথে জড়িতদের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।